সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। কোনো প্রশাসনিক কূপ করতে দেওয়া হবে না, ভোটকেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব? আমি বললাম, আমি কি বলবো, পাটগ্রাম তো আপনাদের একেবারে কাছে। পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর শুধু পাটগ্রাম নয়, সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাআল্লাহ। এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না, কোনো প্রশাসনিক কূপ করতে দেওয়া হবে না, ভোটকেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। এটা মনে রাখতে হবে। আবু সাইদের সঙ্গীরা তারা কয়েকশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শিক্ষা রেখে গিয়েছে, আওয়াজ তুলে দিয়েছে যে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। তারা স্লোগান দিচ্ছে আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। রংপুরবাসী আপনারা বড়ই সৌভাগ্যবান। বিশাল আন্দোলনের আইকনিক পার্সন আপনাদের বুকের সন্তান আবু সাইদ, তার গর্বিত পিতা এখানে বসে আছেন, শহীদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ বসে আছেন। আমরা মহান দরবারে, মহান রব্বে কারিমের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি, আল্লাহর দরবারে দোয়া করি এই পরিবারগুলোর নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন। এই পরিবারগুলোকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে যেন সম্মানিত করেন। এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে সবক, যে শিক্ষা এই জাতিকে শিখিয়ে গেছে, আমরা যেন বুকে ধারণ করে মানবতার মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি। আবু সাইদের সঙ্গীরা, তোমরা জেগে উঠো আরেকবার। তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে, আমরা তোমাদের জন্যই একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই। যুবকদের হাতগুলো সামনে যেন মজবুত থাকে, নির্বাচনের সময় কেউ যেন কোনো অপকর্ম করার সুযোগ না পায়। জনগণের ন্যায্য ভোটে যারাই নির্বাচিত হবে, বাংলাদেশ জামাতে ইসলামী তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুত। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জাতির খেদমতের জন্য আমাদেরকে কবুল করেন, তখন আমরা এই যুবকদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।